ঘুম থেকে উঠতে আজকে অনেকটা দেরি হয়ে যায়, যে কারণে আজকে আর ভারী ব্রেকফাস্ট বানাবো না, জাস্ট একটা ডিম ভাজি করব আর চা। তো ব্রেকফাস্ট শেষ করেই আমি যখন বেলকনিতে আসি আমার গাছগুলোতে জল দিতে, তখনই দেখি আকাশে প্রচণ্ড মেঘ করেছে আর সাথে অনেকটা বাতাস হচ্ছে। মেঘের সাথে বাতাস হলে এই ওয়েদারটা যে আমার কত ভালো লাগে তা তোমাদের কিভাবে বোঝাই। যাই হোক, কথা বলতে বলতে আমি দুপুরের রান্নার জন্য মাছগুলো ভাজি করে নিয়েছি আর আজকে দুপুরে রান্না করব শিং মাছের তরকারি। তরকারির ভিডিওটা করতে একদমই ভুলে গেছি, যে কারণে তোমাদের আর দেখাতে পারলাম না। আর তারপরে চলে আসলাম একটুখানি পেঁয়াজু বানাতে। যদিও পেঁয়াজু আমি কখনো বানাইনি, আজকে হঠাৎ করে মনে পড়লো, তাই ভাবলাম একটু বানিয়ে ফেলি আর তোমাদের সাথেও একটু শেয়ার করি। পেঁয়াজুটা বানাচ্ছিলাম, হঠাৎ দেখি বড়বাবু রান্নাঘরে। ও আমাকে বলে সে নাকি আমাকে নিয়ে ঘুরতে যাবে। আমি তো শুনে মহা খুশি, ঝটপট করে পেঁয়াজুটা তো বানিয়েই নিলাম, কিন্তু পেঁয়াজু খেতে যে একদম বাজে হয়েছে। যাই হোক, এই ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার নাই করলাম। তারপর আমিও আর দেরি না করে সুন্দর করে সাজুগুজু করে বেরিয়ে পড়ি বড়বাবুর সাথে। এইভাবে যে কতদিন বেরোই না, বেরোনো ঠিক হয় কিন্তু এইভাবে সাজুগুজু করে পার্কে বা কোথাও ঘুরতে যাওয়া হয় না অনেক দিন। ওকে আমি বলছিলাম যে আমার মনে হচ্ছে আজকে আমরা বহু বছর পর বেরিয়েছি। তারপর আমাকে বলে তোমাকে তো নিয়ে আমি রোজই বেরোই, কিন্তু আমি বলি যে আমরা বেরোই ঠিকই, কিন্তু এইভাবে সাজুগুজু করে আর বেরোনো হয় না। যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরি শেষ করে আমরা বাসায় চলে আসি আর বাসায় এসে ভাবি বড়বাবুকে সন্ধ্যায় একটা দারুণ খাবার দেবো। তারপর ভাবলাম কি দেওয়া যায়, তখন দেখলাম ফ্রিজে কয়টা শাপলা পড়ে আছে আর সেই শাপলা দিয়েই বানিয়ে ফেলবো চপ। তো এই যে আমার চপগুলো কিন্তু সুন্দর করে বানানো হয়ে গেছে আর চপটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এই যে দেখো, দেখেই এখন আবার জিভে জল চলে আসছে। তারপরে তোমরা বলো দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আমি খাবারটা বড়বাবুকে সারপ্রাইজ দেওয়ার জন্য বানালাম আর তারপর দেখি বড়বাবুও বাসায় চলে এসেছে আর আমার জন্য 2টা খাবার নিয়ে এসেছে। সে বাসায় ফেরার সময় বাজার আনতে ভুলে গেলেও কিন্তু সে আমার খাবার আনতে ভোলে না। যাই হোক, ব্যাপারটা আমার খুবই ভালো লাগে যে রোজ কিছু না কিছু আমার জন্য সে নিয়েই ফেরে। খাবারটা শেষ করেই চলে যাব রাত্রে রান্না করতে। আর আজকে ভাবছিলাম কি রান্না করা যায়, একটু ঝাল ঝাল, যেহেতু মেঘ করেছিল বিকালে। তারপর দেখলাম ফ্রিজে একটু চিকেন পড়ে আছে, যদিও অল্প একটু চিকেন। তারপরে ভাবলাম এইটুকুই আজকে রান্না করি, 2জন মানুষ তো, আমাদের 2 পিচেও হয়ে যায়। রান্নার সবকিছু গুছিয়ে তো নিলাম, এখন রান্নাটাও করে ফেলি। তোমাদের একটা মজার ঘটনা বলি, 2 পিস যদি চিকেন থাকে সেদিনও হয়ে যায়, আবার 2-1 দিন একটা আস্ত মুরগি রান্না করি তাও দেখি যে আর 1 পিসও নেই। রাত্রে রান্নাটা শেষ করলাম আর রাত্রে রান্না শেষ করে চলে যাব সকালে কি রান্না করব সেইগুলো কেটে রাখতে। আর আমি কিন্তু পরের দিন সকালে কি রান্না করব ওইটা কিন্তু রাত্রেই কেটে রাখি, কারণ ঘুম থেকে উঠে সবকিছু গুছিয়ে রান্না করতে আমার অনেকটা কষ্ট হয়ে যায়। তো কালকে রান্না করব বাঁধাকপি আর সাথে যা রান্না করি সেগুলোও কেটে রাখবো। তো আপাতত বাঁধাকপিটা কাটি আর এই পর্যন্ত ভিডিওটা রাখি। বাই।